আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। আজকে আপনাদেরকে আমি একটি মুহুরি ডিজাইন করে দেখাবো। এই যে দেখেন, একটি হাতার মুহুরি আমি খুব সুন্দর করে পাইপিং এবং সিঙ্গারা মডেল দিয়ে তৈরি করেছি। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি এই মডেলটি কীভাবে মেজারমেন্ট করেছি, কীভাবে কাটিং করেছি, A to Z স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি নতুন হয়ে থাকলেও শিখে নিতে পারবেন। ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এই হাতাটি কীভাবে আমি মডেল করেছি। তো দর্শক, এখানে দেখেন আমি পাইপিংয়ের জন্য 3টি পট্টি আমি নিয়েছি। প্রতিটি পট্টি আমি 1 ইঞ্চি চওড়া দিয়েছি। তারপরে এখানে সিঙ্গারার যে কোনার মডেল আছে, এই কোনার মডেলটি আমি 20টি কোনার মডেল আমি তৈরি করেছি অলরেডি। তারপরে আমি আপনাদের দেখানোর জন্য একটি আমি রেখেছি যে এই মাপটি কীভাবে আমি দিয়েছি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে আমি স্কোয়ারভাবে কেটে নিয়েছি। ঠিক মিডিল বরাবর আমি এইভাবে বাস দিয়ে আমি এই কোনার মডেলটি তৈরি করেছি। একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনি শিখে নিতে পারবেন। তারপরে এখানে আমি কাগজ পেস্টিংকে কাপড়ের মধ্যে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখানে পেস্টিংটি চওড়া দিয়েছি 2.5 ইঞ্চি, আর লম্বা দিয়েছি এই যে দেখেন 14 ইঞ্চি। তো আপনারা এই পট্টিটি মূলত মুড়ির যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী কেটে নেবেন। তো ফার্স্ট টাইম আমি এই কোনা মডেলটি আমি সেলাই করব। সেলাই করে আমি আপনাদেরকে দেখাবো যে পেস্টিংয়ের মধ্যে কীভাবে আমি এই মডেলটি বসিয়ে আবার এই মুড়ির মধ্যে অ্যাটাচ করেছি। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। আশা করি আপনি নতুন হয়ে থাকলেও একবারের বেশি আপনার শিখতে সময় লাগবে না। তো এইভাবে আমি 20টি মডেল আমি তৈরি করেছি। 20টি কোনাকে আমি এই মুহুরির একটি পার্টের মধ্যে 2 সাইডে লাগিয়ে দেব। এক সাইডে 10টি, আর এক সাইডে আরও 10টি। তো এভাবে করে একটু চেষ্টা করবেন সুন্দর করে মিলিয়ে বসানোর জন্য। যদি কোনোটা এই ছোটো বড়ো হয় তাহলে কিন্তু এই মডেলটি সুন্দর হয়ে উঠবে না। তাই প্রত্যেকেই চেষ্টা করবেন একটু সুন্দর করে ভালোভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এক সমান করে বসিয়ে নেবেন। তো এই যে দেখেন, এখানে এক সাইডে আমি 10টি কোনা ফিটিংস করেছি, আর এক সাইডে আরও 10টি আমি ফিটিংস করব। তো আপনাদেরকে আমি এই বরাবরের মতো আবারও বলি, যদি আমার এই চ্যানেলে আপনি ঘুরে আসতে চান তাহলে আমার এই চ্যানেলে কাটিং ভিডিও আছে, বিভিন্ন ধরনের মুহুরি ডিজাইন আছে। এমনকি এই এখন যে পপুলার যে স্ন্যাপ বাটনের এই মেশিন কীভাবে স্ন্যাপ বাটন আমি অ্যাটাচ করেছি তাও আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো দর্শক, এইভাবে আমি 2 সাইডে 10টি করে 20টি এই কোনা মডেল ফিটিংস করে নিলাম। এখন আমার যেটি করতে হবে, হাতার যে এই মুহুরি আছে মুহুরির মধ্যে আমি এটি চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। তো দর্শক, এভাবে আমি অ্যাটাচ করার পর আমি কিভাবে এই যে মুহুরির মধ্যে আমি চাপ সেলাই দিয়ে বসিয়ে দিই একটু দেখেন। এখন আমার যেটি করতে হবে, মুহুরি যে এই চাকন আছে, মার্ক বরাবর সমান করে আমাকে একটি সেলাই 2 সাইডে 2টি সেলাই করে আগে এই মডেলটি ফিক্সড করে নিতে হবে। তো এইভাবে 2টি সাইডে আপনারা সেলাই করে নেবেন। তারপরে মুহুরির যে এক্সট্রা কাপড়টুকু আছে, এক্সট্রা কাপড় দিয়ে পাইপিংয়ের মতো করে আপনারা একটি সেলাই দিয়ে দিবেন। এখন দেখেন, এই সেলাইটি দেওয়ার পর এই জায়গাটা কিন্তু পাইপিং হয়ে গেল। এক্সট্রা কোনো কাপড় আপনার নেওয়া লাগতেছে না, কারণ এখানে আমি এক্সট্রা কাপড় 1 ইঞ্চি রেখেছি। এই মডেলটি তৈরি করার জন্য প্রত্যেকে খেয়াল রাখবেন, হাতার লম্বা যতটুকু হয় তার চেয়ে আরও 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। আমি আবারও বলি, আরও 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন। কেননা এই যে আমি পরবর্তীতে যে পাইপিংটি দিব, এই পাইপিংয়ের জন্য প্রতিটি পাইপিংয়ের জন্য আমি 1 ইঞ্চি করে কাপড় এক্সট্রা নিয়েছি। তো দর্শক, এই সেলাইটি দেওয়ার পরে আমি মূলত পাইপিং দেব। পাইপিং দেওয়ার একটি কথা বলি, আপনারা 1 ইঞ্চি পরপর এই পাইপিংটি ঠিক যে পট্টিটি নিয়েছি মিডিল বরাবর বাস করে দিবেন। তারপর বাস করার পর খোলা যে অংশটি আছে এটি উপরের দিকে রাখবেন, আর পাইপিংয়ের যে সাইড আছে মানে বন্ধ সাইড এটি মুহুরির দিকে রাখবেন। ঠিক আপনি যত ইঞ্চি মানে যতটুকু পাইপিং
আপনি ফুটিয়ে তুলতে চান, ঠিক ততটুকুতে আপনার ফার্স্ট টাইম একটি রাফ সেলাই দিয়ে দিবেন। তো রাফ সেলাইটি দেওয়ার পর আমি যেইভাবে বাঙ্গা দেই, মানে কাপড়টুকু দিয়ে আমি যেভাবে বাঙ্গা দিই, আপনারা একটু ফলো করেন। এইভাবে আপনারা বাঙ্গা দিবেন। এই বাঙ্গাটির জন্য আমি যে আগে বলেছিলাম যে 1 ইঞ্চি কাপড়, একটির জন্য 1 ইঞ্চি, তিনটির জন্য 3 ইঞ্চি নিয়েছি। এইভাবে আপনি বাড়তি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন, তাহলেই হয়ে যাবে। তো একদম সহজ নিয়ম এটি, আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। খুব সহজ করে সিম্পল করে আমি বুঝিয়ে বলেছি, যাতে আপনারা শিখতে কোনো প্রবলেম না হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যায় এবং আপনি সুন্দর একটি মডেল অনায়াসে শিখে নিতে পারেন। তো দর্শক, এই যে দেখেন ময়ূরের ডিজাইনটি কত সুন্দর করে আমি আপনাদের সামনে অতি অল্প সময়ে দেখিয়ে দিলাম। এভাবে বিভিন্ন ধরনের মডেল যদি আপনি শিখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আশা করি নিয়ে আসবো। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।